হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে কিছু হাদিস সম্পর্কে কিছু কথা শেয়ার করতে এলাম বন্ধুরা। তো আপনারা তো অনেক কিছু ভিডিও দেখছেন, মানে সব ধরনের ভিডিও দেখছেন। তো আজকের ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা প্লিজ আপনারা একটু দেখবেন। কিন্তু মানে দুনিয়ার জন্য তো সবথেকে বিশেষ বিশেষ আমল হচ্ছে নামাজ, কোরআন আর হচ্ছে ঈমান। তারপরে এইগুলোই কিন্তু সাথে যাবে, সঙ্গে কিন্তু কিছুই যাবে না। তো সোনা দানা, টাকা পয়সা, কড়ি, এগুলো কিন্তু জমি জায়গা সব কিছু কিন্তু এখানে পড়ে থাকবে। চোখ বুঝলেই কিন্তু এই প্রিয় জিনিস হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে আসল। তো এগুলোই কিন্তু সাথে যাবে, আর কিছু না। তো আপনারা একটু ধৈর্য ধরে, ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনারা প্লিজ একটু দেখার চেষ্টা করবেন। তো এই বইটার নাম হচ্ছে 18 সূরা ও ওয়াজিফা। এই বইটা কিন্তু আমি অর্ডার দিয়ে এটা আনিয়েছিলাম, কিন্তু এই বইটা কিন্তু সব সময় এখন অর্ডার দিলে কিন্তু এই বইটা পাওয়া যায় না। এই যে সূরাগুলো আমি বলবো এগুলো কিন্তু কোরআন থেকে নিয়েই কিন্তু এই বইটায় লেখা হয়েছে। কিন্তু কোরআনে কিন্তু অনেক খুঁজতে অনেক কিছু টাইম লাগে, আর এগুলো কিন্তু একবারই কিন্তু এই বইটা খুলে সব রকম এটা সূরা পাওয়া যায়, একবারে বেরিয়ে যায়, পড়ারও সুবিধা হয়। সেই জন্য এই বইটার নাম হচ্ছে 18 সূরা। তো এটা আমি আপনাদেরকে কিছু দেখাতে চলেছি, তো দেখতে থাকুন আপনারা। এই দেখুন, প্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে সূরা বাকারার। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের লাস্টে কিন্তু এই সূরা বাকারা একবার করে প্রতিদিন এটা পড়তে হয়, আমিও পড়তাম। আর এখানে একটা জিনিস দেখায়, এটা হচ্ছে সূরা কাহাফ। এই সূরাটা হচ্ছে সপ্তাহে শুক্রবারে এটা কিন্তু পড়তেই হবে। এটা এই শুক্রবার পড়লে আর শুক্রবার এটা 7 দিন থাকে, প্রতি সপ্তাহে কিন্তু এই সূরা কাহাফটা পড়তেই হবে। আর এখানে দেখুন, এটা হচ্ছে সূরা সিজদা। এটা হচ্ছে এক রেওয়াতে আছে যে ব্যক্তি মাগরিব ও ইশারের মাঝে সূরা সিজদা ও সূরা মুলক পড়বে, সে যেন শবে কদরের সারা রাত নামাজ পড়ল। এই সূরাটা কিন্তু প্রতিদিন ইশার আর মাগরিবের মাঝখানেই কিন্তু সূরা সিজদা আর সূরা ওয়াকিয়াটা পড়লেই কিন্তু খুবই ভালো। হ্যাঁ বন্ধুরা, আর শুক্রবারে যে সূরা কাহাফ আমি পড়তে বলেছিলাম, এখানে সূরা দুখান আছে, এটাও কিন্তু পড়তে হবে। এই দেখুন, এখানে আছে সূরা ওয়াকিয়ার ফজিলত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সাল্লামের হতে বর্ণিত আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়বে কখনো তাকে অভাব স্পর্শ করতে পারবে না। কিন্তু এটাকেও আপনারা পড়তে পারেন, এটা দারুণ ফজিলত একটা সূরা। এটা হচ্ছে সূরা মুলক, এর ফজিলত দারুণ বন্ধুরা। তো দেখুন, এখানে আছে সূরা মুলক। এটা শোবার আগে প্রতিদিন রাতে সূরা মুলক পড়লে এর বহুত ফজিলত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন শরীফের 30 আয়াত বৈশিষ্ট্য একটা সূরা আছে যা নিজের পাঠকারীর জন্য সুপারিশ করবে, এমনকি মাফ করিয়া ছাড়বে। তা হলো সূরা তাবারাকাল্লাযী। আবু দাউদ, আহমদ, নাসাঈ, ইবনে মাজাহ। যে ব্যক্তি মাগরিব ও ইশার মাগরিবের সময়ে সূরা মুলক ও সূরা আলিফ লাম মিম সিজদা পড়ল, সে যেন শবে কদরের সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। এই সূরার ফজিলত বহুত বন্ধুরা। তো এটা প্রতিদিন রাতে পড়লে খুবই ভালো। আর দেখুন, এখানে আছে সূরা আহাদনামা। সূরা আহাদনামের ফজিলত বহুত। এখানে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3000 রোগ আছে মানুষের, তো 3000-এর মধ্যে 1000-এর রোগ ওষুধ আছে, আর 2000-এর ওষুধের কোনো ওষুধ নেই। সেই জন্য এখানে বলেছেন যে চিকিৎসক 2000 ঔষধ কেউ জানে না। যে ব্যক্তি এই আহাদনামা পড়বে, সে নিজের সাথে রাখবে, আল্লাহ পাক তাকে ওই 3000 রোগ থেকে মুক্ত রাখবেন। এই দোয়া আহাদনামার ফজিলত।
তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমি অফ করে দিলাম। তো যারা জানেন তো তারা তো জানেন, আর যারা জানেন না কিন্তু তারা এটা শিখে নিন, তো অনেক আপনাদের উপকার আসবে, কাজে লাগবে। আপনারা মানে খুবই উপকারিতা পাবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।